আজকে হয়েছে বৃহস্পতিবার, তো সকালে চাটা খাইয়া আম পাতা ফাড়াত লাগি গেছি। আর এখানে দেখতেই পাইরাই কত কষ্ট করলাম, একবার বাঁশ দিয়া একবার চেয়ার দিয়া উঠা নামা করিয়া বহুত কষ্ট করি আম পাতাটি ফাড়তাছি, কারণ আমরা আম গাছটা অনেক উঁচাতে, খুব কষ্ট হয় আম পাতাটি ফাড়তে। তো যাই হোক, কষ্ট মষ্ট করিয়া ফাড়ি লিছি আম পাতা দুব্বা ফুল টুল তো সব কিছু তুলিয়া থইয়া গেছি, যাতে চান করিয়া ইয়া, যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে, ঘন্টা খানেক সময় লাগে যায় ঠাকুর করে, যাতে চান করিয়া ইয়া ঠাকুর পূজাটা দিলেইতাম পারি ফটাফট করিয়া। তো এইদিকে আমি বৃহস্পতিবারে সব কিছু তৈরি উইরি করিয়া তারপর দিকে ঠাকুরের ঘরটা বয়। বৃহস্পতিবারে টাইম লাগে ঠিক আছে ঠাকুর পূজা দিতে, কিন্তু ঠাকুর পূজা দিয়ে আসলে যে একটা শান্তি লাগে মনের মধ্যে, এটা কেউরে কইয়া পূজা নিয়ে যাইতো না। আমার কাছে খুবই ভালো লাগে ঠাকুর পূজা দিতে। আর যাই হোক, এখানেও দেখো বৃহস্পতিবারে ঠাকুর পূজা উজা কমপ্লিট করিয়া তোমরা দেখাইতাছি কি সুন্দর লাগতেছে না আমার ঠাকুরের আসনটা। এদিকে ঠাকুর পূজা কমপ্লিট করে আমার মহাদেবরে দেখাইলি, দেখো আমার মহাদেব এনে ঠাকুর পূজা কমপ্লিট করে একলি পান খাইয়া ঠাকুর রান্না করে গেছি গিয়া, রান্না তো করাই লাগবো। তো রান্না বান্না করে বয় দিতাছি, এদিকে ঠাকুর প্রণাম করিয়া এখানেও রান্না বান্না বয় দিতাছি। তো আজকে বানাইতাছি থুর তরকারি বানাইমু, অল্প করে বানাইমু, যেহেতু নিরামিষ খাওয়া মানুষ মাত্র 2 জন, আর আমরা বাকিরা সবাই আমিষ খাইমু। তো এদিকে থুর তরকারি বানাইতাছি, আর এদিকে সোয়াবিন তরকারি বানাইছি, আর বানাইছি ডাইল ফুটাইয়া কচু দিয়া একটা তরকারির মতন, আর বানাইছিলাম তোমার চাটনি, তারপরে ডিম তরকারি ইত্যাদি ইত্যাদি বানাইছিলাম। আর আকাশের কথা তো কিতাই কইতাম, একবার বৃষ্টি একবার রোদ, মানে যেমন লুকাচুরি খেলা খেলতেছে দিনে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। তোমরা কেমন কাটছে?